আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি জাহান রাসেল ব্লগসে আপনাদের স্বাগত। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটাও গুছাই নাই। বের হচ্ছি, একটু বাজারে যাব। বাজার থেকে বাজার করব, আর হচ্ছে তার পাশে একটা দোকান আছে, টিকিট কাউন্টার। ওই যে অনলাইনে টিকিট করে, ট্রেনের টিকিট। তো ছোট ভাইদের জন্য ট্রেনের টিকিট নিয়ে আসবো, ওরা ঢাকায় আসবে। মানে 24-25 রোজাতে ওরা আসবে। আমার সাথে মানে ঈদ করবে এবার। সারা বছর ঈদ করে, আমার সাথে ঈদ করে ওরা। তাই এই যে রেডি হচ্ছি। আর এই জামাটা গত পরশুদিন পরছিলাম, তো ভাবলাম যে ধুয়েই ফেলবো। একদিন পরছি না, তো ভাবলাম যে ধুয়ে ফেলি। তো আজকে পরার পরে ধুয়ে ফেলবো, 2 দিন পরা হয়ে যাবে। একটা জামা না, একবার মানে ইস্ত্রি করা হোক আর নতুন জামা হোক, একবার পরে ধুইতে খারাপ লাগে, মনে হয় যে মানে কষ্ট হয়ে যায়। 2টা দিন না পরলে আসলে হয় না। আর সেরকম এমন না যে এটা পরে কাজ টাজ করতেছি, না ধোয়া পর্যন্ত আরেকবার পরা যাবে না, তা তো না। তো যাই হোক, আপনাদের কি অবস্থা? রোজা রমজানের মাস, রোজা রমজানের দিন। বাজারে গেছি যে সেটার ভিডিও করিনি, কারণ আমি মোবাইল নিয়ে যাইনি। আর আমি আসলে আমার আইফোনটা নিয়ে যাই না কোথাও। আর আমার অন্য যে ফোনটা আছে, ওই ফোনটাতে ভিডিও করলে ভিডিওগুলো কালো কালো লাগে, এই জন্য আর ভিডিও করিনি। এই যে আনছি শুধু 2 কেজি কাঁচামরিচ নিয়ে আসছি, যেটা ব্লেন্ড করে রেখে দিব। কাঁচামরিচগুলা, আমি তো কাঁচামরিচের তরকারি খাই যেহেতু। আর 1 কেজি লাল ছোট ছোট আলু নিয়ে আসছি, আর একটু মানে পুদিনা পাতা নিয়ে আসছি, আর 4টা মুরগি নিয়ে আসছি চিকেন ফ্রাই করার জন্য। আমার ছেলে তো ওই যে চিকেন ফ্রাইটাই খায়। তো 2 রকম ফ্রাই করবো যেহেতু, ওরা ওইখান থেকে এই করে নিয়ে আসছে। একবার ড্রেসিং করাই নিয়ে আসছে অবশ্য। এখানে 2 কেজি যে মরিচ নিয়ে আসছি, 2 কেজি মরিচ কিন্তু আমার অনেক দিন চলে যাবে, প্রায় 3 মাস 4 মাসের উপরে যাবে। কারণ আমি তো মানে ঝালটা কম খাই। এই কয়টা দিন না লাল মরিচ দিয়ে তরকারি রান্না করতেছি, কেমন যেন আমি কোনো আইডিয়া করে বা মানে আইডিয়া করতে পারতেছি না। আমার তরকারিতে প্রচুর ঝাল হয়ে যাচ্ছে এবং লাল টকটকা হয়ে যায়, আমি খেতেই পারতেছি না তরকারিগুলা। এমনি মাংসের মধ্যে আইডিয়া করতে পারি, কিন্তু আমার এই তরকারির মধ্যে আমি এই আইডিয়াটা করতে পারি না, কারণ আমার তো সারা বছর কাঁচামরিচের তরকারি খেয়ে অভ্যাস। আর এই যে দেখেন, আমাকে মুরগিগুলা 4 পিস 4 পিস করে সুন্দর করে করে দিছে। আমি শুধু এখন এই যে জায়গায় জায়গায় একটা একটা 2টা করে লোম আছে, সেগুলো পরিষ্কার করে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। রোজা রেখে না বারবার কাজ করতে ইচ্ছা করে না, মানে 6 তলা থেকে নিচে যেতে ইচ্ছা করে না। এই জন্য একবার একটু বেশি করে নিয়ে আসি, যেন আমার অনেকদিন হয়ে যায়। এর মধ্যে অবশ্য আবার আমার আগামী সপ্তাহে আমার ফ্রেন্ডদের দাওয়াত দিছি। ওরা ইফতারি করবে, আমার বান্ধবী ফ্রেন্ড এরা আসবে বাসায়। তো ওদের যেহেতু ইফতারিতে দাওয়াত দিচ্ছে, সেহেতু তো ইফতারির জন্য রেডি করে আগে থেকে রাখতে হবে। তো ভাবলাম যে চিকেনগুলো করে ফেলি, মানে এনে ক্লিন ক্লিন করে ধুয়ে টুয়ে সব মশলা টশলা দিয়ে রেখে দিলে হয়ে যাবে। আর কিছু চামড়া, কলিজা, গিলা, মাথাগুলো দেয় নাই কেন জানি না। 4টা মুরগি নিচে একটা মাথাও দেয় নাই। আর 4 মুরগির পা হয় 8টা, দিছে 5টা। তো যাই হোক, ওগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে মানে সবগুলা গুছায় টুছায় এখন ভাবলাম যে পাটা গুলো রান্না করে ফেলি, মানে চামড়া পা এগুলা রান্না করে ফেলি। আমার আজকে অবশ্য দুপুরের দিকে দেরি হয়ে গেছে, কেন ওই যে আপনাদের ভাইয়ার আবার রাতের বেলা ডিউটি। ওর উঠছে হচ্ছে ওর 4:30, মানে আমার এখানে বেলা 3:30। তো তাকে ডাকতে হয়েছে, তাকে সময় দিতে হয়েছে, সে উঠছে, সে অফিস পর্যন্ত গেছে, আমার সাথে কথা বলতে বলতে অফিস পর্যন্ত গেছে। এই জন্য আরো দেরি হয়ে গেছে। সামনে হাতে মোবাইল রেখে বা কিছু করতে গেলে না কাজ করতে পারি না। আর এই যে এখানে মানে রান্নাটা বসায় দিলাম। রান্না শুধু এই চামড়া গিলাইগুলাই আজকে রান্না করব। আর হচ্ছে ওই যে ছেলের জন্য ইফতারিতে 2 রকমের 2টা চিকেন ভেজে দিব। আর আমার জন্য দই চিড়া। আমার আসলে রোজা রেখে না ভাজা পোড়া থেকে মনে হয় দই চিড়া বা একটু ভাত, এগুলো আমার কাছে ভালো লাগে। আমার এই পেঁয়াজু বেগুনি এটা ভালো লাগে না। তারপরেও তো 2 দিন ধরে 2বার ওই যে পাশের বাসার আসমা আমার বাসায় পাঠায় দিছে 2বার। গত কালকে মনে হয় দিছে, হ্যাঁ।
আসলে খায় ফেলছি তো এই জন্য ভুলে গেছি কালকে দিছে না কখন দিছে। একদিকে রান্না করতেছিলাম আর একদিক দিয়ে দুইটা আপুর দুইবার মানে লাইভ করছে, তাদের সাথে কতক্ষণ ছিলাম, মুরগি কাটলাম, পরিষ্কার করলাম, নামাজ পড়লাম, সবই করে টোরে এই যে আসলাম। তাই দেরি, আর কোনো কিছুই না। আর আপনার ভাইকে তো একটু সময় দিব, এটা তো স্বাভাবিক, তাকে আমি সময় না দিলে কে দিবে। আজকে এত টায়ার্ড লাগতেছে বুঝাইতে পারবো না। আর আমার আজকে কয়েকটা দিন ধরে এমন হয়েছে জানেন, আমার পায়ের বাম পায়ের হাঁটুতে এত ব্যথা, নামাজ পড়তে পারি না, উঠলে দাঁড়ায় হাঁটতে পারি না ঠিক মতো, যদি বসি বসা থেকে উঠে দাঁড়াইলে খুব কষ্ট হয়েছে, মনে হয় যে আমি একবার পুরো ল্যাংড়ার মতো হয়ে গেছি জানেন, এত খারাপ অবস্থা আমার পায়ের। সে কতক্ষণ ধরে বসে বসে যে মুরগির মানে চামড়া থেকে লোমগুলা বাঁধছি না, উঠে দাঁড়াইছি তো মনে হচ্ছে যে আমি একদম পুরা প্যারালাইজড হয়ে গেছে আমার এক পা, এরকম টাইপের আমার খারাপ অবস্থা। তো এই তো আজকের ইফতারিতে অবশ্য বেশি কিছু করি নাই, এগুলো তো রাতের জন্য করছি। আর এইখানে বেগুন সিদ্ধ করে রেখে দিচ্ছি, এটাকে পরে মানে ভর্তা করব বাগার দিয়ে। আর ওদিকে দুইটা কাঁচা আম, মানে আম কিনে নিয়ে আসছিলাম তখন, সে দুইটা কাঁচা আম করছি আমার এখানে, চিরা ভিজায় রাখছিলাম, আর দই, আর ছেলের জন্য 2 পিস চিকেন ফ্রাই, দুটা খেজুর বের করে নিব পরে, আর হচ্ছে আম শরবত করে ফেলছে। ছেলেকে বলছি একটু নাড়া দিতে, সে চিনি দেওয়ার পরে ওভাবে রেখে চলে গেছে একটু নাড়া দিয়ে, এত অলসের অলস। আর এদিকে কাঁচামরিচ গুলো একদম বোটা টোটা, 2 কেজি মরিচ তো এড়াইতে মানে বোটা ছাড়াইতে একটু সময় লাগছে, ছাড়াই টাড়াই রেখে দিচ্ছি। একটু গোলমরিচ ছিল মানে সেটাও ফাঁকি করে রেখে দিচ্ছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, হয়রান লাগতেছে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পায়ের ব্যথাটা যেন ঠিক হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই একটা মানে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।